এই অবস্থাগুলো দেখো, কেবিলের অবস্থাগুলো কি হয়ে আছে। এই যে এভাবে খুলে রেখেছে, প্রায় কেবিলগুলো খোলা। তো এভাবে যদি খুলে কানেকশন করে তাহলে তো লুজ হবেই। এটাতে তো D00 অন করতে হয়, কিন্তু এটাতে D00 অন ছিল না, আর এটার থেকে আউটপুট নিয়েছিল। তো যখন একটা জিনিস আমি বলে দিচ্ছি, এগুলো যদি সবগুলোতে D00 অন করা থাকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক কয়েকদিন ধরে যে ছেলেটা আমার সার্ভিস চালাচ্ছে, সে বন্ধু যে লাইট সবগুলোই জ্বলে না, সে কাজ করে না। আর তোমার পাল্কো খারাপ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, মানে দুনিয়ার কথা আর কি। তো যাই হোক, তো সেজন্য আমি এখন পাল্কোগুলো সব খুলেছি, খুলে টেস্ট করব যে প্রবলেমটা কি। তো অবস্থাটা কি করে রেখেছে সব কিছুই দেখাবো। সার্ভিটারও কি অবস্থা হয়ে আছে। আর কদিন থেকে ভাড়ার জন্য আমিও সময় দিতে পারিনি, তো এখন আমি সময় দিচ্ছি, দেখি কি কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো আমি এখন পাল্কোগুলো কানেকশন করব, করে আমি দেখি প্রবলেমটা কিসের। তো ফাইনালি আমি কানেকশন করলাম। পাল্কো কিন্তু সবগুলো ঠিক আছে, লাইন টাইন সবই আসতেছে। তো ব্যাপার হচ্ছে এই অবস্থাগুলো দেখো, কেবিলের অবস্থাগুলো কি হয়ে আছে। এই যে এভাবে খুলে রেখেছে, প্রায় কেবিলগুলো খোলা। তো এভাবে যদি খুলে কানেকশন করে তাহলে তো লুজ হবেই। এই যে দেখো কেবিলগুলোর কি অবস্থা করে রেখেছে। তো এখন আমি ভাবলাম যে এই যে একটা কেবিল আছে, সেটা কেটে আমি আবার নতুন করে কেবিলগুলো বানাবো। আর সবকিছুই ঠিকঠাক আছে, আমি দেখলাম সবকিছু পাল্কোতে লাইন যাচ্ছে, কিন্তু একটাতে, যেটাতে তো D00 অন করতে হয়, কিন্তু এটাতে D00 অন ছিল না, আর এটার থেকে আউটপুট নিয়েছিল। তো যখন একটা জিনিস আমি বলে দিচ্ছি, এগুলো যদি সবগুলোতে D00 অন করা থাকে, আর তার সামনেরটাতে যেটার থেকে তোমরা আউটপুট নিবে, মনে করো এটার থেকে DMX থেকে এটা ইনপুট হলো, এখান থেকে আউটপুট হয়ে এটাতে গেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে আউটপুট গেছে। তো যদি এটাতে D00 অন যদি না করা থাকে, যদি এটা অন্য প্রোগ্রামিং করা থাকে, মনে করো লাইট, জ্বলন্ত লাইট যদি করা থাকে, তাহলে কি হবে, এটার যেই কাজটা করবে, তখন কিন্তু DMX কাজ করবে না। তখন এটাতে যে প্রোগ্রামিংটা করা থাকবে, সেই প্রোগ্রামিংগুলো এই সবগুলোতে কিন্তু হবে। সেই জিনিসটাই ও বুঝতে পারেনি। তো যাই হোক, এখান থেকে আউটপুট, মনে করো এটা মিডিলে লাগানো আছে, এর সাইডে তিনটে পাল্কো এটা থেকে আউটপুট করা আছে, এটাতে যদি D00 অন করা না থাকে, এরপর থেকে যে কানেকশনগুলো করা থাকবে সেগুলো কিন্তু এই প্রোগ্রামিংতে চলবে। আর ওই সাইডেগুলো তখন DMX দিয়ে কাজ করবে। সেই জন্য উল্টোপাল্টা হয়। তো তোমরা যখন প্রোগ্রামে যখন মাল সেট করবে বা যখন প্রোগ্রামে লাগাবে, অবশ্যই D00 অন দেখে রাখবে সবগুলো ঠিক আছে কিনা। আর তোমরা যদি প্রোগ্রামিং সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সব কিছুই বলবো। আর যদি কেউ রিপেয়ারিং এর ভিডিও দেখতে চাও, যে কিভাবে এগুলো রিপেয়ারিং করে, কিভাবে কাজ করে, এখানে আমি নিজস্ব রিপেয়ারিং করি। আর খুব শীঘ্রই আমি আমার নিজস্ব দোকানের মাল আমি তুলতে যাব কলকাতায়। তো এটাই হচ্ছে আমার শপ, এখানে আমি নিজে কাজ করি, নিজে রিপেয়ারিং করি। প্রচুর কাজ দিয়ে গেছে এখানে, যে আরো অনেক কিছু পড়ে আছে। এই এখন DMX গুলো চেক করব কি হয়ে আছে প্রবলেম। এই যে এটা সিগনেচার 16, এটাও খারাপ হয়ে পড়ে আছে, এটার পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো সাধারণত আমাদের দিকে এখানে, আমার এখানে যে SMD পার্টস সেগুলো পাওয়া যায় না। এই আইসিটা নষ্ট হয়ে গেছে, এই যে আইসিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফেটে গেছে। এটা ঠিক আছে, এখানে অনেক কটা SMD পার্টস জ্বলে গেছে। এই যে দেখছো ওই ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে গেছে। তো ক্যাপাসিটার রেজিস্ট্যান্স যেগুলো এখানে পাওয়া যাবে, কিন্তু SMD যে পার্টসগুলো সেগুলো কলকাতা ছাড়া পাওয়া যাবে না, বা অনলাইন থেকে অর্ডার দিতে হবে। তো যদি রিপেয়ারিং এর ভিডিও দেখতে চাও, আমি ডিসক্রিপশনে আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো এখন আমি আগে এগুলো ঝালাই করে নিই, কারণ এভাবে ঝালাই করতে করতে অনেক সময় লেগে যাবে। তো তো আমি এটা কানেকশনটাই করে নিই। তো এগুলো কিভাবে ঝালাই করবেন সেটা আমি বলে দিচ্ছি। ঝালাই করার সিস্টেম হচ্ছে কি, আহ, এখানে দেখবে যে প্রত্যেকটাতে কিন্তু নাম্বারিং দেওয়া থাকে, ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো যারা জানো ঝালাই করতে, তারা তো জানোই, আর যারা জানো না, তারা আমি আবারও বলে দিচ্ছি। অনেক সময় অনেক অনেক আছে যে তারা ঝালাই করে নিয়ে আসে, অন্য জায়গা থেকে বানিয়ে নিয়ে আসে। তোমরা নিজেও বানাতে পারবে, কারণ এই যে দেখো এখানে নাম্বারিং দেওয়া আছে,
ঠিক আছে, এই যে দেখো এদিকে, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে দেখো 1 নাম্বার 2 নাম্বার, নাম্বারিং গুলো অত চেনা যায় না। এটা তো মনে হচ্ছে না যাচ্ছে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটাকে ফোকাস করে। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যেটা মিডিল পিন, যেটা মাঝখানে থাকবে সেটা কিন্তু 3 নাম্বার। এই যে যেটা মাঝখানে সেটা হচ্ছে 3 নাম্বার, আর দু সাইডে 1 নাম্বার 2 নাম্বার থাকে, ঠিক আছে। এই যে 3 নাম্বার, এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। হুম। তো সবসময় যখন ঝালাই করবে কালারিং গুলো ম্যাচিং করে রাখবে, কিন্তু ম্যাচিং বলতে কালারিং ম্যাচিং না করলেও হবে। তোমরা যদি মনে করো এটা যদি 1 নাম্বার করো, তাহলে ওই পিনেও কিন্তু এটা 1 নাম্বার করতে হবে। যদি এটা 3 নাম্বার করো, তো ওই পিনেও কিন্তু 3 নাম্বার করতে হবে। এদিকে যদি এটা 1 নাম্বার করো, তো এটাও 1 নাম্বারে করতে হবে, কারণ এখানে যদি 1 নাম্বার করো, ওখানে যদি 3 নাম্বার করো, তাহলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। তো বেসিক্যালি দুটা 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটাই বেশিরভাগ লাগে, অনেক সময় অনেক রকম কানেকশন করা থাকে। তো তার জন্য 3টে কানেকশনে তোমরা একদম প্রপার ভাবে করবে, মানে 3টাতে যেন 3 কালারের তার একদম সেম সেম থাকে। এইদিকে 1 নাম্বার যেটা থাকবে সেদিকে ওই পাশেও কিন্তু 1 নাম্বারে সেই তারটা রাখবে, তাহলে কিন্তু একদম ঠিক অ্যাকুরেট ভাবে চলবে। ঠিক আছে, মাইক্রোফোনের ক্ষেত্রে একটু আলাদা হয়, কানেকশন সেম হয়, কিন্তু যেটা মনোপিন গুলো সেগুলো কিন্তু মনে করে দুটো একসঙ্গে থাকে, তো ওটা অনেক সময় বুঝতে পারে না, একদিকে হাই একদিকে লো থাকে। তো মাইক্রোফোনের আরেকদিকে লো জ্যাক থাকে, তো ওটা বুঝতে পারে না। ওটা আমি অবশ্যই যখন আমি জ্যাক বানাবো আবার, এই যে এরকম জ্যাকগুলো, এই যে এই জ্যাকগুলো যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। আর ডিজে রিলেটিভ যত কিছু ভিডিও আছে এখন এটা থেকে আপনারা পেয়ে যাবেন, কারণ আমি নিজে অপারেটর করি, নিজে কাজ করি, সবকিছু নিজে করি, তো সেজন্য আমি সময় পাই না ভিডিও বানানোর। আর এই ভিডিওতে আমি মাঝখানে মাঝখানে ভিডিও না, পরে আমি আরেকটা ভিডিও ছাড়ি, ভিডিও বানিয়ে ছাড়বো, যে আমি নিজে প্রোগ্রাম মারি, তো প্রোগ্রামের ভিডিওগুলো কেমন আর সাউন্ড কোয়ালিটি কেমন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ততক্ষণে আমি এগুলো ঝালাই করে নিই, ঝালাই করে নিয়ে আজকে সারাদিন আমি কি কাজ করবো সবকিছুই আমি আজকে এই ভিডিওতে আমি আজকে দেখাবো, ঠিক আছে। তো ফাইনালি আমার সবকিছু রেডি হয়ে গেছে। তো এখন যেটা ডিএমএক্স দিয়ে এখন চালাই দেখবো, ঠিক আছে। এই যে সবগুলোই, তো একটা জ্যাক ডিস্টার্ব ছিল,
তো আমি প্রথমেই বলেছিলাম যে জ্যাকগুলোর কিন্তু কানেকশনগুলো ঠিক মতো দেখে রাখবে, নাহলে কিন্তু হবে না। এই যে জ্যাকের যে প্রবলেমটা ছিল, যেটা ধরতে পারছিল না এরা, সমস্যাটা এই যে এই জায়গায়, এই যে দেখো এখানে কিন্তু এই যে এক নাম্বার, এই যে 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে, আমি লাইটে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো, দেখতে পাচ্ছেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো এখানে 2 নাম্বারে কিন্তু লাল করা আছে, হ্যাঁ, এই যে 2 নাম্বারে লাল, 1 নাম্বারে কালো, আর গ্রাউন্ডটা করা আছে 3 নাম্বারে। তো এখানে ঝালাই করেছে কি দেখো, এই যে 3 নাম্বারে করেছে লালটা, এই সরি, 3 নাম্বারে করেছে কালোটা, আর 2 নাম্বারে করে এই 1 নাম্বারে করেছে গ্রাউন্ডটা। এখানে উল্টাপাল্টার জন্য কিন্তু এটা কানেকশন যখনই দিচ্ছি তখনই কিন্তু সব লাইট অফ হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তো তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যখন মনে করো যে কোনো ছেলেকে পাঠাচ্ছ, কেউ হয়তো ঝালাই করছে, সবাই তো জানে না যে কিভাবে ঝালাই করতে হয় কি করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, ছোটখাটো জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে। ছোটখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু ভালো করে আপনাদের প্রোগ্রামের কাজকর্ম সবকিছু ঠিকঠাক চলবে, না হলে এভাবে সমস্যা হবে। তো আশা করি যেগুলো জিনিস আমি বলছি সেগুলো সবাই বুঝতে পারছেন। কারণ এগুলো জিনিস যদি তোমরা ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু তোমাদের প্রোগ্রাম, এই যে একটা যদি আমি এখন ফাইনালি পাঠিয়ে দিই কোনো প্রোগ্রামে, যারা মনে করো কেউ নতুন আছে, ও তো জানবে না, ও সিধা লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর বারবার ফোন করবে যে তোমার পালকো খারাপ বা ডিএমএক্স খারাপ বা এই খারাপ সেই খারাপ, ঠিক আছে। তো 1 নম্বর ভুল তো করেছিল যে ডি0 অন করা ছিল না, তার জন্য ওই আউটপুটটা দিয়ে কাজ হচ্ছিল। আর 2 নম্বর একটা জ্যাক ছিল, এই যে ঝালাইগুলো উল্টা পাল্টা, তার জন্য কিন্তু পাল্কুগুলো জ্বলছিল না ঠিক মতো। তো এই জিনিসগুলো কেয়ারফুলি ভাবে তোমরা প্রত্যেকটা ভাড়া থেকে যখন আসবে তোমরা এসে ভালো করে জিনিসগুলো দেখবে যে পালকোতে লাইন ঢুকছে কিনা, সার্ভিসগুলো কাজ করছে কিনা, বা ডিএমএক্স আমার সব ভলিউমগুলো ঠিক আছে কিনা, সেগুলো একটু খেয়াল রাখবে। তো এখনো আমার কাছে আমি তো এখন এই ডিএমএক্সটা চেক করলাম, যে একটা ডিএমএক্স এখনো আমার কাছে, এই যে আরেকটা, এই যে একটা, দুটো ডিএমএক্স আছে। তো এখন খুলে দেখবো, এই যে দেখো একটা ডিএমএক্স এর কিন্তু নব নেই, নব হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এগুলো হতেই থাকে। তো এখন আমি চেক করব যে, বলছিল ডিএমএক্স গুলো নাকি ডিস্টার্ব করে, তো আমি এখন সবগুলো ফিডারগুলো দেখবো, ফিডারগুলো দেখে একদম চেক করে, এই যে দেখো লাইট অটোমেটিক চালু হয়ে গেছে। এগুলো কিন্তু জ্যাক গুলো লুজের কারণে হয়, ঠিক আছে। অনেক সময় এই যে লাইট গুলো তখন কিন্তু ওরা ভাবে কি যে ডিএমএক্স নষ্ট হয়ে গেছে, অটোমেটিক জ্বলতেছে, কি ব্যাপার। আরে বাবা, যখন জ্বলবে অটোমেটিক তোমরা ডিএমএক্সটা অফ করে আবার খুলে আবার লাগিয়ে দিবে, তাহলে প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে। যদি সকেট যদি একটু লুজ থাকে তো ভালো করে জাগিয়ে নেবেন, লাগিয়ে দিবেন ভালো করে। তো এই জিনিসগুলো জানার জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম। তো আশা করি কেমন লাগবে ভিডিওটা, ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না। তো এরকম নিত্য নতুন ভিডিও আমি বানাতে থাকবো ডিজে রিলেটিভ, যারা ডিজেকে ভালোবাসো, যারা ডিজে লাভার, তাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাতে থাকবো। সামনে কীর্তন প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামগুলো মালভাবে কিভাবে আমরা সেট আপ করি, কিভাবে চালাই, উম, সেই ভিডিওগুলো আমি ছাড়বো, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। মুস্কান টেলিকম চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে।